হ্যালো এভরিওয়ান, আমি নীল। আমি পয়লা বৈশাখ উপলক্ষে এসেছি গ্রামের বাড়িতে। তো আজকে সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্স হচ্ছে পিঠে। তো চলো নতুন একটা পিঠে বানানো দেখাচ্ছি তোমাদের। সব নিজেদের বাড়ির টাটকা জিনিস, এগুলো দিয়ে এখন কলা পিঠে হবে। কলা পাতা ধুয়ে শেপ করে কেটে নেওয়া হয়েছে, আর এখানে রেডি করে নেওয়া হয়েছে ব্যাটার। দেওয়া হয়েছে চালের গুঁড়ো, চিনি আর কলা। আস্তে আস্তে এটাকে মাখিয়ে নিতে হবে। খুব একটা ভারী করব না, একটু হালকা হালকাই করব। হাত দিয়েও লাগানো যায়, বাট হাত দিয়ে ভীষণ একটা আনহাইজেনিক লাগে। লাগিয়ে নিয়ে জাস্ট এটা ফোল্ড করে দেব। এবার আমরা একটা তাওয়া গরম করে নিয়েছি, এবার এক এক করে পিঠেগুলো সাজিয়ে দেব। আমি নিয়েছিলাম খুন্তি, মানিয়ে হাত দিয়ে উল্টে দিল। এদিকে হচ্ছে কলা পিঠে, একদিকে পাটিসাপটা, এদিকে আমি টেস্ট করছি ক্ষীর, ঘন দুধের ক্ষীর। কোনো কথা হবে না, প্যাকেটের দুধ আর গরুর দুধের মধ্যে অনেক তফাৎ। অলমোস্ট সবই রেডি। পিঠে তো হয়ে গেছে, আমরা খেয়েও নিয়েছি। এবার রাতের ডিনারের পালা। আজকে রাতে হচ্ছে দেশি মুরগির মাংস আর হচ্ছে পোলাও। আজকে কেনা ঘি দিয়েই হবে, নাহলে মায়ের হাতে বানানো ঘি সবসময় থাকে বাড়িতে। তো পোলাও বানানোর আগে চালটা যদি একটু ফ্রাই না করি তাহলে চালটা ঘেটে যায়। তেজপাতাটা কড়ার মধ্যে দিলে ভালো হয়, কিন্তু চাল নাড়তে গিয়ে সব চাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যেমন তেজপাতা কড়ার মধ্যে দেবো না। তেজপাতা দিয়ে জলে দিয়ে দেবো, ওতেই ফ্লেভার এসে যাবে। মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার চালটা জলের মধ্যে দিয়ে দেবো। এদিকে এখন পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে। কিছুই কেনা নয়, সব গোটা মশলা পেস্ট করে মাংস হবে আজকে। দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সাথে যাবে একটু আদা বাটা, তার সাথে দেবো একটু গোটা জিরে বাটা, সব অরিজিনাল সব গোটা মশলা পেস্ট করা, কাঁচা লঙ্কা পেস্ট, বেশি করে দিলাম ঝাল ঝাল হয় ব্যাপারটা। আর এটা আরেকটু একটু পেঁয়াজ সামান্য পেস্ট করে, তার সাথে একটু রসুন, অলরেডি জল শুকিয়েই গেছে, একটু হালকা চলচল আছে। এই সময় গ্যাস অফ করে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে ভেপারে। আধ ঘন্টা পরে খুললেই পোলাও রেডি। আঁচটা মোটামুটি একটু বাড়িয়ে দিলাম, পরে যদি দেখি ঝালটা কম হয়েছে তখন লঙ্কার গুঁড়ো সামান্য দেবো। জল অলরেডি মাংসের জল শুকিয়ে গেছে, আস্তে আস্তে কষুক, তাহলে মাংসটা টাইম লাগে। গরম গরম পোলাও আর দেশি মুরগির মাংস খাওয়ার মজাটাই আলাদা।